চতুর্থ শ্রেণীর ৩ পৃষ্ঠার ৪ এবং ৫ এই দুটো অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো। ৪ নম্বর অঙ্কটা দেওয়া আছে ৪টি ১,১২,টি ১,০০০ দ্বারা গঠিত সংখ্যা। ৫ নম্বরটা দেওয়া আছে ১৮টি ১,৭৩,টি ১,০০০, ৬টি ১০০ ও ৩৪টি ১ দ্বারা গঠিত সংখ্যা। তো ৪ এবং ৫ এই দুটা অঙ্ক তোমরা লিখে কিভাবে সমাধান করবা সেটি এখন দেখাবো। তো অঙ্কে দেওয়া ছিল ৪ নম্বর অঙ্কে দেওয়া ছিল ৪টি ১ লক্ষ। তাহলে ৪টি ১ লক্ষ সমান হবে ৪ লক্ষ। তো ৪ লক্ষ লেখার জন্য তোমরা স্থানীয় মানের যে ধারণা সেটি ব্যবহার করবে। অর্থাৎ ডান দিক থেকে তোমরা শুরু করবা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে ৪টি ১ লক্ষ সমান হবে ৪ লক্ষ। এরপর কি বলা আছে ১২টি ১,০০০। তাহলে ১২টি ১,০০০ হয় ১২,০০০। একক, দশক, শতক, হাজার, অযুত। এই হবে ১২,০০০। এখন এই দুইটা সংখ্যাকে এখন আমরা যোগ করব। তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করলে ০ কে ০, এখানে ০ কে ০, এই ০ কে ০, ২ কে ২, ১ কে ১, ৪ কে ৪। তার মানে আমরা সংখ্যাটি পেলাম ৪,১২,০০০। এখানে বলাই ছিল ৪টি ১ লক্ষ, ১২টি ১,০০০। তার মানে ৪,১২,০০০। এই দুটো সংখ্যা যোগ করেও আমরা ৪,১২,০০০ পেয়েছি। এখন আমরা ৫ নম্বর অঙ্কটা সমাধান করব। ৫ নম্বর অঙ্কটা দেওয়া ছিল ১৮টি ১,৭৩,টি ১,০০০, ৬টি ১০০, ৩৪টি ১ দিয়ে গঠিত সংখ্যা। তো এখানে বলা ছিল কি ১৮টি ১ লক্ষ। তাহলে ১৮টি ১ লক্ষ সমান হবে কত? ১৮ লক্ষ। তো ১৮ লক্ষ লেখার জন্য তোমরা স্থানীয় মানের ধারণা ব্যবহার করবা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এখানে আমরা পেলাম ১৮ লক্ষ। এরপরে ৭৩টি ১,০০০। ৭৩টি ১,০০০ সমান হবে ৭৩,০০০। একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে আমরা পেয়েছি ৭৩,০০০। এরপর ৬টি ১০০, ৬০০, ৩৪টি ১ সমান হবে ৩৪। এখন আমরা সংখ্যাগুলো যোগ করে ফেলব। তাহলে সংখ্যাগুলো যোগ করলে আমরা পাবো ১৮,৭৩,৬৩৪। তার মানে প্রশ্নে যেটা দেওয়া ছিল সেখান থেকেও আমরা বলে দিতে পারতাম সেখান থেকেও আমরা বলে দিতে পারতাম সংখ্যাটি কত হবে। আমরা এখানে যে প্রশ্নটি দেওয়া ছিল সেই প্রশ্ন থেকেও আমরা সংখ্যাটি বলে দিতে পারতাম। এখানে যে প্রশ্নটি দেওয়া ছিল সেই প্রশ্নটি থেকেও আমরা সংখ্যাটি কত হবে সেটি আমরা বলে দিতে পারতাম। এখানে যোগ করে আমরা পেয়েছি ১৮,৭৩,৬৩৪। এখান থেকেও আমরা বলে দিতে পারতাম ১৮,৭৩,৬৩৪।